যখন প্রচুর বৃষ্টি হইতো, বিশেষ করে এখনকার যে সময় অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তখন আমরা সকালবেলা আম তুগানোর পাশাপাশি পাখির বাসা কিংবা পাখি পাওয়া যায় কিনা এই চিন্তাটাও মাথায় থাকতো। তো যাই হোক, আজকে মনে হচ্ছে সেই সময়টা চলে আসছে। তো আজকে সকালে দেখতে পাচ্ছি যে এই পাখির বাচ্চাটা আমার দরজার সামনে আসছে। তো ভাবলাম যে হয়তো তার বাসা কিংবা তার বাসাটা ভেঙে গেছে, এবং এটা ছোট বাচ্চা, উড়তে পারে কিনা আমি সঠিক জানি না। তারপর আমি চিন্তা করতেছি যে আসলে এটা কোথায় রাখা যায়, যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এই পাখির যে মা কিংবা বাবা যাই বলেন, এই দুইটা বড় পাখি কিন্তু উঠতেছে, অর্থাৎ প্রচুর কিচিরমিচির করতেছে। এবং আমারও চিন্তা যে আমি পাশে এই বাচ্চাটাকে ছেড়ে দিব, এবং ছেড়ে দেওয়ার জন্য এখানে রাখার পর আমার চিন্তাছে দেখে এটা উঠতে পারে কিনা। তো এটা দেখলাম কিছুটা উঠতে পারে। তো কিছুটা উঠতে পারার পর আমি দেখতেছি যে এটা সম্পূর্ণ উড়া দিতে পারে কিনা, কিন্তু না, এটা তো সম্পূর্ণ উঠতে পারে না। এবং এই যে বাচ্চাগুলো দেখছেন, বাচ্চা না, যে পাখি বড় বড় পাখিগুলো কিন্তু চেষ্টা করতেছে যে এইটাকে নেওয়ার জন্য। তো উপরে কিন্তু একটা ছোট্ট পাখির বাসা আছে, আমি শিওর না যে এই বাচ্চাটা এই বাসা থেকে আসছে কিনা। তো যাই হোক, এটা উঠতে পারে না, কিন্তু অনেকটা এই ঝুপঝাপের মধ্যে লুকিয়ে গেল। তো আমি আবার হাতে নিলাম, হাতে নেওয়ার পর চিন্তা করতেছি যে আসলে কি করা যায়। এদিকে আবার আমার হাতে পাখির বাচ্চা দেখে বাচ্চারা আসতেছে, তারা খেয়ে নিবে এরকম একটা অবস্থা। কারণ আমরা ছোটোবেলায় এটাই করতাম, যে পাখির বাচ্চা পেলে এটা লালন পালন করার জন্য চেষ্টা করতাম কিংবা ইচ্ছা পোষণ করতাম। তো যাই হোক, এখন তো আমি তাদের হাতে এটা দেবো না, কারণ হচ্ছে এটা তারা পালতে পারবে না, অর্থাৎ তাদের হাতে দিলে হয়তো 10 মিনিট কিংবা 30 মিনিটের মধ্যে এটার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, মিম খুব আনন্দিত এই পাখির বাচ্চাটা পেয়ে, সেও নিতে চাচ্ছে, সে খুব খুশি যে এটা নেওয়ার জন্য। তো ফাইনালি আমি চিন্তা করলাম যে এই যে উপরে যে পাখির বাসা আছে, এইটার মধ্যে এই পাখির বাচ্চাটাকে রেখে দেবো। এই জন্য একটা টুল নিয়ে আসতেছি, এবং দেখি এটাতে রাখার পর এইটার যে মা পাখি কিংবা বাবা পাখি আছে, কিংবা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই দুইটা পাখি নিতে পারে কিনা, কিংবা তারা এই বাসাতে থাকে কিনা। তো আমি শিওর না, আমি জাস্ট চেষ্টা করতেছি যে এটাকে একটা ভালো সেফ জায়গায় রাখার জন্য। তো যাই হোক, আসলে আমাদের উচিত যাদের বাড়িতে এরকম বাচ্চা কাচ্চা কিংবা ছোটো বাচ্চারা আছে, তাদের হাতে যদি এরকম পাখির বাচ্চা দেখেন, তাহলে অবশ্যই সেগুলো তাদের হাতে দিবেন না, কারণ তারা অনেকটা চাইবে যে এইগুলোকে লালন পালন করার জন্য, কিন্তু দেখা যায় যে দিন শেষে এটাকে আসলে রাখতেই পারে না, হয় এটা মারা যায়, কিংবা দেখা যায় যে বাড়িতে ইঁদুর কিংবা চিকা এইগুলো থাকলে এই পাখির বাচ্চাগুলোকে নিয়ে যায়। তো দিন শেষে কিন্তু আমাদের উচিত যে বাচ্চাগুলোকে সঠিক জায়গায় রাখার জন্য। তো দেখি আমি এইখানে রাখতেছি, এইখানে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন এই চালের মধ্যে কিন্তু এই যে এটার মনে হয় মা বাবা হবে। তো তারা উড়াউড়ি করতেছে এবং প্রচুর কেচিরমিচির করতেছে। তো এই অবস্থা। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা মূলত এই মেঘলা দিনে ভাবছিলাম যে কী দিয়ে ভিডিও বানাবো, কিন্তু অবশ্যই বানানো হলো একটা ভিডিও। আর আমি মিমের সাথে একটু কথা বলে দেখি সে কি চাই। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন।